نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حديث الكتاب হাদিসের মুসান্নিফ লেখক কি উদ্দেশ্য লিখেছেন সেটার আলোচনা তিনি তার ভূমিকার মধ্যে করেছেন। আর লেখকের ভূমিকা কিতাবের পরিপূর্ণ কিতাবের একটা নির্যাস হয়। তো আমরা সর্বপ্রথম লেখকের তার দিলের আশা আর তার দিলের উদ্দেশ্যটাকে আমরা জেনে নিই। লেখক বলেন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি একক অদ্বিতীয়, যিনি মহান পরাক্রমশালী ও বান্দাহর ত্রুটি বিচ্যুতি মার্জনাকারী, যিনি রাত ও দিনের অবর্তনকারী, তাতে সুষ্ঠু অন্তরের অধিকারী, চিন্তাশীল দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানবান লোকদের জন্য শিক্ষা ও উপদেশের নিহিত রয়েছে। মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিকুল থেকে যাকে নির্বাচিত করেন তাকে পার্থিব লোভ লালসা থেকে অমনোযোগী করে দেন এবং তার দৃষ্টিশক্তি উজ্জ্বল করে দেন। অতএব সে ব্যক্তি গভীর চিন্তা ভাবনার নিমগ্ন থাকে। তিনি আল্লাহর সত্তার মধ্যে সর্বদা চিন্তা করার কারণে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। জান্নাত লাভের উদ্দেশ্যে শরীরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজসমূহে নিরত থাকেন। অসন্তুষ্টির ছিদ্র পথ থেকেও চোখ বন্ধ করে থাকেন। পরকালের শাস্তি থেকে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকেন। এতদা সত্ত্বেও তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন যে অবস্থায় ও রীতিনীতির পরিবর্তনে সত্ত্বেও তিনি তাকে দ্বীনে ইসলামের সোজা পথে সুদৃঢ় পথ থাকার সৌভাগ্য দান করেছেন। তাঁর প্রশংসার সর্বদা নিমগ্ন থাকেন। অতএব আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, যিনি অনুগ্রহশীল, দয়াশীল, দয়ালু। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রসূল, তাঁর বন্ধু এবং প্রিয় পাত্র, যিনি আমাদের সরল পথের সন্ধান দিয়েছেন এবং সঠিক দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। তার উপর সকল নবীগণের উপর, তাদের পরিবারের পরিজনের উপর, সাহাবীগণের উপর ও সালেহীন নেককার বান্দাদের উপর আল্লাহর করুণা রাশি ও শান্তি বর্ষিত হোক। এরপর মহান আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিঈমুন। মানব ও জিন জাতিকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি তাদের থেকে কোনো রিজিক চাই না এবং তাদের থেকে আমি খাবারও চাই না। সূরা যারিয়াত 56 এবং 57 নম্বর আয়াত। এই আয়াতের মর্ম অনুযায়ী বোঝা যায় যে মানুষ ও জিন জাতিকে ইবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। অতএব যে উদ্দেশ্যে তাদের সৃষ্টি করা হয়েছে সে কাজের প্রতি তাদের গুরুত্ব প্রদান করা একান্তভাবে কর্তব্য এবং পার্থিব সুখ শান্তির প্রতি লোভ লালসা করা উচিত নয়। একথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে দুনিয়া ধ্বংসশীল, চিরস্থায়ী নয়, মূলত দুনিয়ার দ্রুতগামী আরোহী সমতুল্য। এটা ভোগবিলাসের স্থান নয়, এটা এমন একটা নদীর ঘাট যার পানি একদিন না একদিন শেষ হয়ে যাবে। অতএব জ্ঞানী ও বুদ্ধিমান লোক তারাই যারা নিজেদের জীবনকে আল্লাহর ইবাদত ও অনুগত্য কাটিয়ে দেয় এবং দুনিয়ার চাকচিক্য থেকে মুখ ফিরিয়ে নেয়। দুনিয়ার অস্থায়িত্বের কথা পবিত্র কোরআনে মহান আল্লাহ এইভাবে ব্যক্ত করেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অর্থ, দুনিয়ার জীবনের দৃষ্টান্ত তো এমন পানির মতন যা আমি আসমান থেকে বর্ষণ করি,
তা জমিনে উদ্ভিদ রাজির সাথে মিশে, যা মানুষ ও জীব জন্তুরা খায়, সজীব হয়ে ওঠে। এমনকি জমিনের যখন সবুজ শ্যামলিময় সুশোভিত হয়ে যায়, তখন জমিনের অধিকারীরা ভাবতে থাকে তা তাদের আয়ত্তাধীন হয়েছে, মানে তাদের জন্য হয়েছে বা তাদের তারা করেছে। ঠিক এমন সময় এক রাতে অথবা দিনে আমার নির্দেশ এসে পড়ে, অর্থাৎ আযাবের। এরপর আমি এমন শুকনো খড়ে পরিণত করে দিই যেন তা গতকাল সেখানে ছিল না। এইভাবেই চিন্তাশীল জাতির জন্য এই আয়াতের মর্ম আমার চিন্তাশীল জাতির জন্য আমার নিদর্শন সমূহ বিস্তৃত বর্ণনা করি। সূরা ইউনূস 24 নম্বর আয়াত। এই আয়াতের মর্মকে কবি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবি বলেন, নিঃসন্দেহে আল্লাহর বুদ্ধিমান বান্দাগণ ফিতনার ভয়ভীত হয়ে দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করেন। নিঃসন্দেহে আল্লাহর বুদ্ধিমান বান্দাগণ ফিতনার ভয়ভীত হয়ে দুনিয়ার লোভ লালসা পরিত্যাগ করেন। তারা দুনিয়ার সম্পর্কে চিন্তা ভাবনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে দুনিয়া বসবাসের স্থান নয়। তারা দুনিয়াকে গভীর সমুদ্রের সাথে তুলনা করে তা পাড়ি দেওয়ার জন্য নেক আমলের নৌকা তৈরি করার কাজে ব্যস্ত থাকেন। অতএব দুনিয়ার অবস্থা যখন এরূপ, আর আমাদের অবস্থাও প্রকাশিত হয়েছে এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্যও প্রকাশ করা হয়েছে, অতঃপর আমাদের সকলের কর্তব্য, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেটাই স্মরণ করাচ্ছেন এখানে। অতঃপর আমাদের সকলের কর্তব্য নিজেদেরকে সৎ লোকেদের পথে পরিচালিত করা। আর যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের দিকে আমি ইঙ্গিত করছি তার প্রস্তুতি গ্রহণ করা উচিত। অতএব তার জন্য অধিক সঠিক ও সকল পথ থেকে নিকটতম পথ হচ্ছে এটাই যে সহিহ হাদিস এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মাধ্যমে হিদায়াত লাভ করা, যা পূর্ববর্তী ও পরবর্তী সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদের সাথে বর্ণিত হয়েছে। তাঁর প্রতি ও প্রত্যেক নবীর প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ ও আল্লাহর ভীতির ব্যাপারে তোমরা পরস্পর সহযোগিতা করো, একে অপরকে সাহায্য করো। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে যে তিনি বলেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে ততক্ষণ আল্লাহ বান্দার সাহায্য করতে থাকেন। এটা মুসলিম শরীফ, নাসাই শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তদ অনুযায়ী যে ব্যক্তি কাজ করবে তার সমপরিমাণ সওয়াব সে পাবে। এটাও মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি হিদায়াতের দিকে আহ্বান জানাবে সে হিদায়াত অনুসরণকারীর সমান সওয়াব পাবে, তাদের কারোর সওয়াব থেকে মোটেই কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খয়বারের যুদ্ধে সেনাপতি হিসেবে প্রেরণের সময় বলেছিলেন, আল্লাহর শপথ, আল্লাহ যদি তোমার দ্বারা এক ব্যক্তিকেও হিদায়াত দান করেন তবে এটা তোমার জন্য লাল উট অপেক্ষাও উত্তম হবে। বুখারী ও মুসলিম। রিয়াজুস সালিহিন এই গ্রন্থ রচনার কারণ কি? ইমামে নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে মনে ইচ্ছা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস সমূহ থেকে বাছাইকৃত হাদিস সমূহের সমন্বয়ে এমন একটি হাদিস সংকলন করব যাতে পরকালের ভয় এবং তার
জন্য প্রস্তুতির উৎসাহ বিবৃত হয়। এতে আরও বিবৃত হবে জাহেরি ও বাতেনি তথ্য, প্রকাশ্য ও অপ্রকাশ্য কলুষতা থেকে মুক্তির পথ, উৎসাহ ও ভীতির সম্মিলিত অর্থে অন্তরসমূহকে সঠিক পথে পরিচালনার পদ্ধতি, আত্মার শুদ্ধির জন্য কোনো ধরনের সাধারণ প্রয়োজন, চরিত্র সংশোধনের শক্তি কিভাবে তৈরি হবে, রিপুসমূহের চিকিৎসার জন্য কোন ধরনের ঔষধের প্রয়োজন, অন্তরের বক্রতা কিভাবে দূর করা যায়, কোন উপকরণ ব্যবহার করলে আল্লাহর নেক বান্দার উন্নতির চরম শিখরে উন্নতি হয়েছেন, এসব বিষয়ে সম্বলিত বিশুদ্ধ হাদিসসমূহ একত্রিত করা হয়েছে এবং হাদিসের বিশ্বস্ত গ্রন্থসমূহ থেকে সংকলন করা হয়েছে। এর বিশুদ্ধতা বিশ্বের চারদিকে বিস্তৃত। এই গ্রন্থ পরিচ্ছেদগুলো কোরআনের আয়াত দ্বারা সূচনা করেছি। এরপর সেসব বিশুদ্ধ হাদিস সন্নিবেশিত করেছি যার দ্বারা এ বিষয়ের মীমাংসা করা হয়েছে, যার সমর্থনের জন্য এ পরিচ্ছেদ গঠন করা হয়েছে। যেখানে কোনো আয়াত বা হাদিসের কঠিন শব্দে এসেছে তার বিশ্লেষণ করে দিয়েছি। যেখানে ব্যাখ্যা কোনো শব্দ সংযোজনের প্রয়োজনীয়তা বোধ করেছি সেখানে সে শব্দ সংযোজন করে দিয়েছি। যেমন মুত্তাফাকুন আলী শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে বুখারী ও মুসলিম। লেখক এই পর্যন্ত তিনি তাঁর কথা সম্পূর্ণ করেন। লেখকের নাম মুহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহইয়া, জানার ইলমি জগতে জানার নাম বিখ্যাত, সেটা হচ্ছে ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।